কোরবানির পশুর গোশত এটা যে কসাইরা বানায়, সেই কসাইদেরকে কোরবানির পশুর গোশত থেকে কিছু দেওয়া যাবে না। এখন আপনি বলবেন, ভাই কেমন কথা, যেই বেচারা কোরবানির পশুটা জবে করলো, সরি গোশতটা প্রস্তুত করলো, চামড়াটা ছিললো, এত কষ্ট করে বানাইলো, গোশতগুলো সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দিব না, কেমন হয়? দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না? আসলে কাহিনী ভিন্ন। কাহিনী কি? কাহিনী হলো, কোরবানির পশু আমরা যখন জবাই করলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, এটা যখন জবাই করলাম আল্লাহর নামে, তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে। এটা মূলত যেটা বললাম, গরিব দুঃখীকে দেওয়ার কথা। কারণ আমরা যখন যাকাত দেই, সাদেকা দেই, তখন কি ওটা নিজে খেতে পারি? আর তাহলে কোরবানির গোশত তো খাইতে পারার কথা না, কিন্তু আমরা খাইতে পারতেছি কেন? আল্লাহ তাআলা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন। আমরা যখন সহি নিয়ত যদি করে থাকি, আল্লাহ কবুল করে এরপর বলেন, ঠিক আছে তোমাকে দিলাম, তুমি খাও, আমার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আবার আমি খাই। তো এই কোরবানির গোশত এটা বিক্রি করা জায়েজ আছে না জায়েজ নাই? না জায়েজ। কেন জায়েজ নাই? কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য, আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এটা আমি বিক্রি করার সুযোগ নাই। এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে, তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয়। কিভাবে? তিনি কষ্ট করেছেন, তাকে তার বিনিময়ে দিলাম, তাহলে বিক্রি করার মতোই হলো। আমি গোশতটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম, গোশত দিয়ে টাকা নিলাম, বিক্রি করা এটা, এখানে গোশত দিয়ে শ্রম দিলাম, একই জিনিস। এই জন্য এটা জায়েজ নাই। তাহলে কি করবেন? কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন। একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে ভাগে এগুলো চুকায় নিবেন। মুশকিল হলো, কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে 10,000 টাকা নিত, এখন সে 8,000 রাজি হয়ে গেছে। কেন 8,000 রাজি হয়ে গেছে? কারণ সে জানে তার সাথে আরো যে 3-4 জন থাকবে, সবাইরে আপনি কমপক্ষে এই 4 জনকে যদি 2 কেজি করে বা 3 কেজি করে গোশত দেন, তাহলে 3-4 12 কেজি হবে। তো 12 কেজি গোশতের বাজারের দাম কত? হ্যাঁ, তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে 2,000 টাকা ছাড় দিলাম আর পাইলাম তার চাইতে আরো অনেক বেশি। এই জন্য কসাই কম টাকা রাজি হয়ে যাবে। কসাইকে এই জন্য আগে ভাগে বলে দিবেন, শুনেন, কথা শুনেন ভালো করে, গোশত কিন্তু আপনাকে এক পিছু দেব না, আপনি কত নিবেন সেটা আপনি চুকান, আমার খাটলে নেব, না হলে অন্য কসাইয়ের সাথে আলাপ করবো, কিন্তু আগে মাথায় এটা রাখেন, আপনারা কিন্তু আমি গোশত দেব না, টাকা যা নেওয়ার নিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে এটা বলে দিয়েছেন, কোরবানি করার সময় বলে দিয়েছেন, দেখো কসাইকে কিন্তু কোরবানির গোশত দিবা না। কোরবানির গোশত শুধু না, কোরবানির পশুর কোনো কিছু বিনিময় সে দিবা না, তাকে টাকা দিবা আলাদা, যত টাকা লাগে সেটা দিবা, গোশত দিবা না, তাহলে বিনিময় হয়ে যাবে, জায়েজ হবে না, তোমার কোরবানি হবে না। এই জন্য ভাইরা, এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে। কসাইকে কোরবানির গোশত বিনিময় হিসাবে দেওয়া যাবে